রাজশাহীর রাস্তায় আলু ফেলে বিক্ষোভ করেছেন কৃষকরা। আলু সংরক্ষণে কোল্ড স্টোরেজগুলোতে ভাড়া বাড়ানোর প্রতিবাদে রাস্তায় নেমেছেন তারা। আগের দামে ফিরিয়ে আনতে ৭২ ঘন্টার আলটিমেটামও দিয়েছেন চাষিরা। রুবেল ইসলামের ক্যামেরায় রাজশাহী থেকে বুলবুল হাবিবের রিপোর্ট। ধার দেনা করে আলু চাষ করেছিলেন রাজশাহীর হরিহরপাড়া গ্রামের আলু চাষি লিটন সরকার। ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় রাস্তায় শুয়ে তার এ আহাজারি। লিটনের মতোই রাজশাহী নওগাঁ মহাসড়কে আলু ফেলে ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়েন কৃষকরা। তাদের অভিযোগ, প্রতি কেজি আলু সংরক্ষণের জন্য আগে ৪ টাকা ভাড়া দিতে হতো, সম্প্রতি তা বাড়িয়ে ৮ টাকা করেছে কোল্ড স্টোরেজের মালিকরা। এর প্রতিবাদে রোববার বেলা ১১টায় রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন কৃষকরা। আমরা এই অযৌক্তিক দাবি প্রতিবাদ করি। কাকে বলে এই দাবি ভাড়া বাড়াইছে? হঠাৎ করে ১ লাফে ৮ টাকা ভাড়া হয়, এটা তো যৌক্তিক না। চাই যে শান্তিমূলক একটা কিছু আমাদের একটা বিধি ব্যবস্থা করে দিক। আমরা কৃষক যদি আবার না করতে পারি আমরা কি খেয়ে বাঁচবো? শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আমাদের কোনো পথ নাই। এই যে কৃষকেরা এত টাকায় বীজ কিনে আলু কিনে দেখা যাচ্ছে আমাদের আলুর দামই নাই। আমার দাবি, আমার ভাড়া যদি না মানে রাস্তাঘাটে এভাবে অবরোধ চলবে, স্টোরের একটা তালা খসবে না। আমরা কম দামে আলু কিনবো এবং আমাদের নিজের জায়গায় আলু সংরক্ষণ করে পরবর্তীতে সেই আলু নিয়ে সিন্ডিকেট করে পূর্বের মতো আগামী দিনে আমাদেরকে ওই আলু আমাদেরকে উচ্চমূল্যে ৫০-৬০ টাকা কেজি দরে খাওয়াবে, আমরা সেটাও হতে দেব না। আগের দামে ফিরিয়ে আনতে ৭২ ঘন্টার আলটিমেটামও দিয়েছেন তারা। মগের মূল্য নাকি ভাই ৩ টাকার ভাড়া ৮ টাকা কেজি মাইনালি ভাই মানব না। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী।